বিদ্বেষ এখানে ছড়ানো হলো? শাহবাগের যে দাবি দাওয়াগুলো যদি আমরা প্রথম দিকে দেখেন, তারা কি কি দাবি দাওয়াগুলো দিচ্ছে, একটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে, এটা কিন্তু তাদের লিখিত দাবি। ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধের বিচার দাবি দুটাকে এক হয় না। ইসলামী ব্যাংক বন্ধ করতে হবে, ইসলামী ব্যবসা বাণিজ্য, ইসলামী মিডিয়া বা এই সবগুলো বন্ধ করতে হবে। এই বন্ধের সাথে যুদ্ধাপরাধের সম্পর্কটা কোন জায়গায়? তার মানে হচ্ছে কি, এরা যুদ্ধাপরাধকে ইসলামী মূল্যবোধ, ইসলামের চিন্তা চেতনা, ইসলামিক আদর্শের সাথে একাকার করে ফেলছে। কখনো যুদ্ধাপরাধীর কথা বলে, কখনো রাজাকারের ফাঁসির কথা বলে, কখনো মৌলবাদীদের ফাঁসির কথা বলে, কখনো জঙ্গির কথা বলে, কিন্তু আলটিমেটলি টার্গেট দেখবেন হচ্ছে যারা ইসলামের অনুসারী তাদের। আজকে যেসব ছবিগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখি, এই ছবিগুলোতে কি দেখি? যারা ধার্মিক ব্যক্তির একটা প্রতিকৃতি দিয়ে ফাঁসিতে রশি ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি, আপনার টার্গেট কিন্তু এখানে 1971 সালে যুদ্ধাপরাধের ব্যাপার না। যদি সেটা হতো তাহলে 195 জনের বিচারের ব্যাপার কিন্তু তারা এগোতো। সেটা না করে তারা এটাকে প্রতীকী ইসলামী আদর্শকে কিন্তু বাছাই করে নেওয়া হয়েছে, যেটাকে কাঠগড়ায় উঠাতে চায়। এটা কিন্তু সম্ভব না। সম্ভব না এই কারণেই, এদেশের 90% মানুষ কিন্তু ইসলামে বিশ্বাস করে। এর মধ্যে অনেক মানুষ আছে যারা হয়তো নিজেরা নামাজ রোজা এগুলো হয়তো করে না, প্র্যাকটিসিং মুসলিম না, কিন্তু তাদের যে বিশ্বাসটা, সেই বিশ্বাস কিন্তু অটল। এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বিশ্বাসের বিপরীতে যখন আঘাত করা হয়েছে, বিশ্বাসের উপর যখন আঘাত করা হয়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে যখন কুৎসা রটানা করা হয়েছে, তখন সারা দেশের মানুষ কিন্তু জেগে উঠেছে। এটার প্রমাণটা আমরা কিন্তু হেফাজতের কর্মসূচির মধ্যে দেখছি। আচ্ছা, প্রধানমন্ত্রী বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, ধর্ম অবমাননা